আসসালামু আলাইকুম। নতুন আরও একটু দিনে আপনাদের সবাইকে স্বাগতম লখনৌতে। তো আজকে সকালবেলা আমার সকালটা শুরু করতেছি। সকালবেলা বলতেছি এখন কয়টা বাজে, আমি দেখাই কয়টা বাজে। ঘুম থেকে উঠে বের হয়েছি, ঘুম থেকে উঠছে অনেক আগে, কিন্তু রুম থেকে বের হইতে হইতে হোটেল থেকে বের হইতে হইতে দেরি হয়ে গেছে, 11টা 30 বাজে। ভাবলাম যে আজকে সকালটা শুরু করে হচ্ছে আনারের একটা জুস দিয়ে, এটা 70 টাকা। তো এখন আরেকদিন আনারসের জুসটা ট্রাই করব। দোকানটা সুন্দর করে সাজানো, আমি একটু দোকানটা দেখাই। কাঁচা আম, এটা হচ্ছে কাঁচা আম, এটা হচ্ছে মোসাম্বি। দোকানটা সুন্দর করে সাজানো, পাশে মনে হয় চা বা কিছু একটা রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই। ওরে লাল টকটকে রং, থ্যাংক ইউ। আজকে সকালটা শুরু হবে। নামাক তো নেই দিয়া না, ফ্রেশ। এক গ্লাস 70 টাকা নিচে। এখন দুটা রুটি খাবো। তো এই হচ্ছে এখানকার রাস্তাঘাটের অবস্থা, বাইক স্কুটি পার্কিং করা। এখন দুইটা রুটি খাবো, দেখি একটা দোকান দেখলে রুটি খাবো। রুটি এখানে কিন্তু খাবার দাবারের দোকান আছে, কিন্তু খাবার দাবারের দোকানে সব হিন্দি লেখা, মানে ইংলিশ লেখা নাই। দোকানে ঢুকলে কি ধরনের খাবার পাবো সেটা বুঝতেছি না, ওই জন্য একটু বেশি কনফিউজ। মানে খাবারের দোকানে ইংলিশ লেখা নাই বলতেই চলে, খাবারের দোকানে হচ্ছে সব হিন্দি লেখা। তো কোন দোকানে ঢুকবো না কোন দোকানে ঢুকবো এটা বুঝে উঠতে পারতেছি না। এই দোকান থেকে আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুইটা রুটি খাইছি। রুটিগুলোর ভিতরে কিন্তু আলুর একটা লেয়ার ছিল, সাথে টমেটোর একটা, আমাদের বাসায় বলে টমেটোর হাজি, চট্টগ্রামের বাসায় টমেটোর হাজি। আর একটা হচ্ছে ছোলা, আর ওই যে আরেকটা সাদা কি দিস ওইটা জানি না কি কি বলে। সো দুইটা রুটি খাইছি, আসছে 30 টাকা। 30 টাকা। আর ওইদিকে আমার 70 টাকা ছিল হচ্ছে কোথায় আনারের জুসে হচ্ছে 70 টাকা ছিল, তার মানে আমার 100 টাকা খরচ হয়েছে। তাহলে এখন আমার কাজ হচ্ছে চা খেতে পারলে ভালো হয়, চা খেয়ে রুমে চলে যাব। চায়ের মেশিন দেখেন, The next day. আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটা দিনে স্বাগতম ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে। তো আজকে আমি চলে যাচ্ছি, আজকে তারিখটা একটু বলি। আজকে হচ্ছে জুন মাসের 29 তারিখ। তো এই শহরে এসেছিলাম, অর্থাৎ লখনৌতে এসেছিলাম 23 তারিখ। তো আজকে এই শহর থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা বাস স্টেশন। বাস স্টেশনটা আসলে খুবই সুন্দর। ভারতের রেল স্টেশনের চেয়ে কিন্তু বাস স্টেশনগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি দেখেন, এটা একটা বাস স্টেশন, বাট মনে হচ্ছে না এটা একটা বাড়ির উঠান। এখানে একটি পানির বোতল, হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় কি দেওয়া আছে, আপনার ওই ডাস্টবিন দেওয়া আছে। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাস স্ট্যান্ড, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। এটা হচ্ছে আলমবাগ বাস টার্মিনাল। সো আমাদের বাস হচ্ছে ওইটা, এটা সম্ভবত একটা সরকারি বাস। এখান থেকে লখনৌ থেকে আমরা যাচ্ছি তাজমহল দেখার জন্য আগ্রাতে। তো এখন বাজে হচ্ছে রাতের 12:30। একটু পরেই আমাদের বাসটা রওনা দিবে। সো ভাবলাম বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করে নেই। আর আমি আসলে অন্য চ্যানেলের জন্য ভিডিও বানাতে হচ্ছে, যার জন্য আমি এই চ্যানেলে মানে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। আর একটা ক্যামেরা কিনতে হবে আমাকে, মানে আমি আইফোন এটা দিয়ে ভালো মতো ভিডিও বানাতে পারতেছি না, যার কারণে পুরো ডিটেলসটা দিতে পারতেছি না আর কি। যাই হোক, আমাদের 300 কিলোমিটার মতো জার্নি হবে এই বাসে।
300 কিলোমিটার, ঠিক আছে। বাসের নাম্বারটা হচ্ছে UP32N1644। সো জানি না, সকালে সম্ভবত পৌঁছাবো, আমাদের হয়তো 5-6 ঘন্টা লাগবে। ভাড়া হচ্ছে আপনার এখান থেকে 300 কিলোমিটার 700 টাকা মতো ভাড়া, এসি বাস এটা। এই হচ্ছে আমাদের পাইলট, উনি সম্ভবত গাড়িটা চালাবে। এটা হচ্ছে আমাদের বাসটা। মানে আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, ওদের দেখেন একটা প্লাস্টিকের বোতল বা কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। আলমবাগ বাস টার্মিনাল এটা। ওয়েটিং এর জন্য কিছু চেয়ার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রেল স্টেশন, বিশেষ করে এখানে বিভিন্ন জায়গায় রেল স্টেশনে এখানে সেখানে মানুষ ঘুমায়, এটা দেখতে আমার খুবই খারাপ লাগে। কারণ আমিও মানুষ, সেও মানুষ, সে কেন এত কষ্ট করে রেল স্টেশনে ঘুমাবে। The next day. এখন সকাল বাজে 6টা 16। তো আমাদের বাস হচ্ছে এটা। এই বাসটা আমাদেরকে লখনৌ থেকে 12:30টায় রওনা দিছিল, এখানে নামাই দিছে। অ্যাড্রেসটা জানি না, অ্যাড্রেসটা একটু পরে দেখবো। এই বাসটা সকাল সকাল করে নিলাম এই দোকান থেকে নাস্তাটা ভালোই ছিল। হোটেলের নাম কি জানি না। তো বাইরেও এখানে সবাই এভাবেই নাস্তা করতেছে, খুব সুন্দর লাগতেছে। নাহি লাগা। সো এখন একটু সামনে হাঁটবো, একটা লোকাল গাড়ি দেখবো, কারণ হচ্ছে যেতে হবে তাজমহলের ওইদিকে, হোটেলে থাকবো। এখানে সকালবেলা তো একদম নিরিবিলি, জোস। সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আশেপাশে যারা দালাল আছে তারা বেশি ডিস্টার্ব করতেছে। ভাই ওখানে যাবেন, ওখানে যাবেন, গাড়িওয়ালা যাবেন, হোটেল লাগবে। আগে আমরা আসছি, নাস্তা করব, দেখব, তারপরে আস্তে ধীরে আমরা অন্য লোকেশনে যাব। তো আমাদের বাসটা আমাদেরকে এখানে নামাই দিছিল, আমরা এখান থেকে হেঁটে ওইদিকে নাস্তা করতে গেছি। নাস্তাটা ঠিকঠাক ছিল সকালবেলা। এখন উবারে এটা আসছে। এখান থেকে তাজমহল দেখা যাচ্ছে হালকা হালকা। রাস্তাঘাটগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রাস্তাঘাট। তাজমহল এই ট্যাক্সিটা আমাদেরকে নামাই দিল। কি রে, ট্যাক্সির নাম্বার কই? আচ্ছা আছে, নাম্বার আছে। এই ট্যাক্সিটা আমাদেরকে এখানে নামাই দিল। আমরা সামনে গেলে হোটেল পাবো, একটা হোটেল দেখতে হবে। এখন একটা হোটেল দেখতেছি আমরা। হোটেলের ভিতরের অবস্থা হচ্ছে এই, দেখি কত বলে রুমটা, দাম কেমন নেই। আমরা যে হোটেলটা নিছি এই হোটেল থেকে তাজমহল একদম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমাদের রুমটা দেখাই আপনাকে, দেখালে আপনি আরো অবাক হবেন। তো এই যে রুমটা, এটা আমাদের রুম। সে একটা জায়গায় রুম না, আমাদের ব্যাগটাকে এখানে বাইরে পার ডে পড়তেছে এটা 1500 টাকা করে। 2200 টাকা বলছিল দামাদামি করে, 1500 টাকা 3 দিনের জন্য নিলাম ব্যাগটাকে এখানে। আশেপাশে একটু বিল্ডিংগুলো একটু দেখাই, কি হচ্ছে অবস্থা। আর ওইদিকে ওটা আর একটা হোটেল, এটাতে এসি আছে মনে হয় না, এটাতে এসি দরকার ছিল। এই হচ্ছে হোটেল একদম। দিল্লি আসছিলাম, কিন্তু যখন শুনছি তাজমহলে ঢুকতে 1500 টাকা লাগবে, মানে প্রায় 1300-1400 টাকা লাগবে, মানে আর আসি নাইতে। এবার আসলাম আর কি সাহস করে। আমাদের হোটেল থেকে এই যে তাজমহল দেখা যাচ্ছে,
যেটা সম্রাট শাহজাহান তার বউয়ের জন্য বানাইছে। তো আপনারা কে কে আপনার বউয়ের জন্য বানাতে চান আমাকে কমেন্ট বক্সে জানান। আজকের আকাশটা কিন্তু সুন্দর, বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। আমি একটু জুম করে এটা তাজমহলের গেটটা দেখাই। এটা হচ্ছে গেটটা, আর সাদা পাথর দিয়ে যেটা বানানো হয়েছে সম্ভবত সাদা পাথর হবে। তো 1600 শতাব্দীর দিকে সম্ভবত এটা বানানো হয়েছে।